Hello everyone, my name is Nikita. I welcome you all to my YouTube channel Easy to Learn with Subhangi. আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা খাবার টেবিলে অথবা খাবার সময় ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন। তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আমার ওই আগের ভিডিওটিতে মানে যেখানে আমি শিখিয়েছিলাম যে সকালবেলায় কিভাবে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন সেই ভিডিওটিকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ বললেও কম হবে। তোমরা যারা আগের ওই ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। অনুরোধ করব এই ভিডিওটিকে এখানে পজ করে আগে ওই ভিডিওটি দেখে নাও, না হয়তো তোমরা অনেক জিনিস মিস করে যাবে। তারপর এসে এই ভিডিওটি দেখো। তাহলে দেরি না করে চলুন ভিডিওটির দিকে যাওয়া যাক। আজকের টপিকের প্রথম বাক্য হলো, বাবু তোমার খাবার তৈরি হয়ে গেছে, চলে আসো। তো এটার ইংলিশ হবে, হানি ইয়োর ফুড ইজ রেডি, কাম অন। অথবা নিকিতা তোমার খাবার তৈরি হয়ে গেছে, চলে আসো। নিকিতা ইয়োর ফুড ইজ রেডি, কাম অন। এখানে আপনি বাবু, সোনা অথবা কারোর নাম ধরলে সেই নামটাকে রিপ্লেস করে দেবেন। এর উত্তরে আসে, আচ্ছা মা আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে মম আই উইল বি কাম ইন 5 মিনিটস। ওকে মম আই উইল বি কাম ইন 5 মিনিটস। আগের বারের মতনই মমের পরিবর্তে আপনি যাকে বলছেন তার নামটাও আপনি এখানে দিতে পারেন। নেক্সট হলো, বাচ্চাটা এলো অথবা কেউ যাকে ডাকছেন সে এলো, তাকে আপনি বলছেন যে আমি যতক্ষণ খাবারটা পরিবেশন করছি ততক্ষণ তুমি হাতটা ধুয়ে নাও। তো এটার ইংলিশ হবে, ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াইল আই এম সার্ভিং দ্য ফুড। ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াইল আই এম সার্ভিং দ্য ফুড। এরপর বাচ্চারা অথবা অন্য কেউ আমাদেরকে কি বলে, আচ্ছা মা অথবা আচ্ছা নিকিতা আমি এক্ষুনি হাতটা ধুয়ে আসছি। তার ইংলিশ হবে, ওকে মম আই উইল ওয়াশ মাই হ্যান্ডস রাইট অ্যাওয়ে। ওকে মম আই উইল ওয়াশ মাই হ্যান্ডস রাইট অ্যাওয়ে। পরবর্তী বাক্যটা হলো, কি আছে আজকের খাবারে? হোয়াট ইজ ইন টুডেজ মিল? হোয়াট ইজ ইন টুডেজ মিল? আমি বললাম যে আজকের খাবারে রুটি এবং আলুর দম আছে, অথবা বললাম আজকে আমি রুটি এবং আলুর দম বানিয়েছি। তো এটার ইংলিশ হবে, টুডে আই মেড রুটি অথবা ব্রেড অ্যান্ড পটেটো কারি। টুডে আই মেড ব্রেড অ্যান্ড পটেটো কারি। এটা শুনে বাচ্চারা বলে, বাহ মা আজকে তুমি আমার প্রিয় খাবার রান্না করেছো। ওয়াও মম ইউ হ্যাভ কুকড মাই ফেভারিট ডিশ। ওয়াও মম ইউ হ্যাভ কুকড মাই ফেভারিট ডিশ। এরপর আমরা বাচ্চাদেরকে কি বলি, তাহলে দেরি না করে তাড়াতাড়ি খেতে শুরু করে দাও। তো এটার ইংলিশ হবে, সো স্টার্ট ইটিং কুইকলি উইদাউট ডিলে। সো স্টার্ট ইটিং কুইকলি উইদাউট ডিলে। তারপর আমরা খেতে খেতে বলি অথবা বাচ্চারা খেতে খেতে বলে না, মা ওই বাটিটাতে কি আছে? মামা হোয়াট ইজ ইন দ্যাট বোল? মামা হোয়াট ইজ ইন দ্যাট বোল। অথবা কাছের কোনো বাটি থাকলে হবে, হোয়াট ইজ ইন দিস বোল? হোয়াট ইজ ইন দিস বোল? এর উত্তরে আমরা বলি, ওটাতে তো স্যালাড আছে। তো এটার ইংলিশ হবে, ইট ওয়াজ স্যালাড। ইট ওয়াজ স্যালাড। এটার পরিবর্তে আপনি অন্য কিছু বলতে পারেন যে ওটাতে ডিম সেদ্ধ আছে, ইট ওয়াজ বয়েলড এগ, অথবা আপনি আপনার মনের মতো নাম দিতে পারেন। পরবর্তী বাক্যটা হলো, যখন আমরা বাচ্চাদেরকে বললাম যে ইট ওয়াজ স্যালাড, তখন বাচ্চারা আমাদের কাছে চেয়ে বসে যে মা আমাকে একটু শসা এবং গাজরের টুকরো দাও। তো এটার ইংলিশ হবে, মামা প্লিজ গিভ মি সাম ক্যারট অ্যান্ড কিউকাম্বার স্লাইসেস। মামা প্লিজ গিভ মি সাম ক্যারটস অ্যান্ড কিউকাম্বার স্লাইসেস। এই নাও, হিয়ার ইউ আর। হিয়ার ইউ আর অথবা টেক দিস। টেক দিসের থেকে আমি হিয়ার ইউ আরটা বলতে বেশি প্রেফার করব। মারা যেহেতু আমাদেরকে খাবারটা পরিবেশন করে, তাই আমরা অনেক সময় মাদেরকে বলে থাকি যে মা তুমি কি খেতে বসবে না? তো সেটার ইংলিশ হবে, মম ওয়ন্ট ইউ সিট ডাউন টু ইট? মম ওয়ন্ট ইউ সিট ডাউন টু ইট? এর উত্তরে মারা বলে, আমি একটু পরে খেতে বসবো। আ লিটল লেটার আই উইল সিট ডাউন টু ইট। আ লিটল লেটার আই উইল সিট ডাউন টু ইট। অথবা মারা অনেক সময় এটাও বলে থাকে যে তুমি খেয়ে নাও তারপর আমি খাবো। ইউ ইট দেন আই উইল ইট। ইউ ইট দেন আই উইল ইট। এরপর বাচ্চারা বলে থাকে যে মা আলুর দমটা একটু ঝাল হয়েছে, অথবা মা আলুর দমটা একটু নোনতা হয়েছে। তো এটার ইংলিশ হবে, মাম্মা দ্য পোটেটো কারি ইজ আ লিটল স্পাইসি। মাম্মা দ্য পোটেটো কারি ইজ আ লিটল স্পাইসি। অথবা নোনতা হয়েছে বলে থাকলে হবে,
Mama, the potato curry is a little salty. Mama, the potato curry is a little salty. এরপর বাচ্চারা বলে থাকে যে মা ঝাল হয়েছে যেহেতু তাই আমাকে এক গ্লাস জল দাও, মানে মা আমাকে এক গ্লাস জল দাও। So, Mama, please give me a glass of water. So, Mama, please give me a glass of water. তারপর আমরা বলে থাকি আমি এক্ষুনি নিয়ে আসি। I will get it right away. I will get it right away. তুমি কি আরও একটা রুটি নেবে? তো এটার ইংলিশ হবে Will you need another loaf of bread? Will you need another loaf of bread? লোফ মানে হচ্ছে আটার ডেলা অথবা রুটি অথবা ব্রেডের একটা ডেলা, ঠিক আছে? না মা, আমার পেট একদম ভর্তি। No mama, my stomach is full. No mama, my stomach is full. তারপর আমরা বাচ্চাদেরকে বলি ভালো করে চিবিয়ে খাও। Chew properly. Chew properly. এতদূর পর্যন্ত এসেও যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি চান যে এরকম মজাদার ভিডিও আপনার বন্ধুরাও দেখুক তাহলে প্লিজ এই ভিডিওটিকে শেয়ারও করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।